হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো এ দেখো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো আজকে হলো শিবরাত্রি, তাই যাব শিবের মাথায় জল ঢালতে। তো এ দেখো বেরিয়েও পড়েছি, আর সোনাও আজকে আমাদের সাথে যাচ্ছে পুজো দিতে। আর সোনা জানো তো উপোস আছে, তো তাই জন্যই আরও সকাল সকাল যাচ্ছি। আর যেহেতু সোনারও পুজো দেওয়ার ইচ্ছা আমাদের সাথে, তো তাই জন্য আর রাত্রিবেলায় আমরা যাইনি। রাতেই কালকে চতুর্দশীটা লেগে গেছে, কাল রাতের থেকেই পুজোটা হচ্ছে। তো এখনও চতুর্দশী আছে, সকালেও পুজোটা হচ্ছে শিবরাত্রির। তো আজকে সকালেই ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি, সোনা আর বোন তিনজন পুজো দিতে। তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি পুজো দেওয়াতে সকালবেলাই। আর এই দেখো এটা আমাদের পাশে একটা ইটভাটা। তো এখানে ইট তৈরি হয়, সুন্দর বেশ লাগে যেন দেখতে এগুলো। তো একদিন তোমাদের এর ভিতরটা ঘুরে দেখাবো। বিকালবেলা তো বেশ ভালোই লাগে, আমরা মাঝে মাঝে আসি এখানে ঘুরতে। তো এই দেখো বলতে বলতেই প্রায় মন্দিরের অনেক কাছেই চলে এসেছি। তো আমাদের বাড়ির থেকে মন্দিরটা 2-3 মিনিটের রাস্তা, বেশি দূর না। আর মন্দিরটাও জানো তো খুবই জাগ্রত, অনেক দূর দূর থেকে এখানে পুজো দিতে আসে। তো এটাকে কালীতলা বলে। তো এর এর পাশেই মানে শিব মন্দির একসাথেই আর কি। তো আর এখানে আমরা পুজো দিতে মাঝে মধ্যেই আসি। তো এই দেখো বলতে বলতেই চলে এসেছি মন্দিরে। আর দেখো মন্দিরের গাছটা কি বড়, দেখেছো তো? তো এখানটায় আসলে পুরো মনটা ভরে যায়, মনে হয় এখানে অনেকক্ষণ বসে থাকি। এত সুন্দর পরিবেশটা না চারিপাশে। তো জানো তো শিবরাত্রি উপলক্ষে এখানটায় 4-5 দিন খুব আনন্দ হয়, এখানে মেলা হয়, তারপরে কীর্তন নাচ গান সব কিছুই অনুষ্ঠান হয়, বেশ ভালো লাগে। আর বাড়ি যেহেতু কাছে, আমরা রোজই আসি সন্ধ্যেবেলায় তো দেখতে এগুলো। তো বেশ ভালোই লাগে। তো আজকের থেকেই শুরু হয়ে গেল। তো এখানটায় খুবই জাঁকজমক, এমনিতেই লোক থাকে এখানটায় যেহেতু মন্দির। তো এই কদিন আরও বেশি লোকের ভিড় হয়। আর দেখছো তো মন্দিরে কত ভিড়। তো তোমাদেরকে তো বললামই যে এখানে অনেক দূর দূর থেকে লোক আসে পুজো দিতে। আর যেহেতু আজকে শিবরাত্রি, তাই জন্য আরও বেশি ভিড় হয়েছে এখন। তো এখানে দুটো শিবলিঙ্গ আছে, এই যে নিচে একটা আর সিঁড়ি দিয়ে উঠে ওপরে একটা। তো এখন নিচের পুজোটা হচ্ছে, তো নিচেরটা শেষ করে তারপরে উপরে যাবে, দিয়ে উপরের পুজোটা শুরু করবে। দেখো বলতে বলতে উপরে চলে এসছে নিচের পুজোটা শেষ করে। তো এখন ওপরের পুজোটা শুরু করবে, আর আমরা উপরেই অঞ্জলিটা দেব। তো নিচেরটা যেহেতু হয়ে গেছে, তো এই দেখো আমরা উপরে বসেও পড়েছি। আর এখন শিবলিঙ্গটাকে স্নান করাচ্ছে দেখো। আর এখানে দেখো শিবলিঙ্গটায় ঘি মধু সব কিছু মাখিয়েছে। আর এখন দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছে লিঙ্গটাকে তো ব্রাহ্মণে। তো এখানে শিব ঠাকুরকে স্নানটা করিয়েই তারপরেই পুজোটা শুরু করবে। তারপরে আমরা অঞ্জলিটা দেব, তো আমরা লাস্টে জলটা ঢালবো। তো এটাই হচ্ছে এখানটাই। তো আমরাও এটাই করেছিলাম। ভিডিওর সব ক্লিপগুলো তোমাদেরকে দিতে পারলাম না, কিছু ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে, যতটুকু ছিল ততটুকুই শেয়ার করার চেষ্টা করলাম। তো আমাদের এখানে শিবের মাথায় জল ঢালা অঞ্জলি দেওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন পুজো শেষ করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা সবাইকে।